সামান্য সুজি দিয়েই যে এরকম বেকারি স্টাইলে পন্সি কেক বানানো যায়, তোমরা পুরো রেসিপিটা না দেখলে বুঝতেই পারবে না। আর ভেতরটাও দেখেছো কতটা সুন্দর হয়েছে। মাত্র 10 মিনিটে সুজি দিয়ে যে এত সুন্দর কেক বানানো যায়, যেমন স্পঞ্জি সেই রকমই নরম। কেক অবশ্যই তোমরা বাড়িতে একবার বানিয়ে দেখো, যেমন বানানো সহজ, কম সময়ের মধ্যেও হয়ে যায়। নমস্কার বন্ধুরা, মৌমিতা ইয়াম্মি কিচেনে তোমাদের অনেক স্বাগত। আমি চলে এসেছি আজকেও আবার একটা নতুন রেসিপি নিয়ে। আর আজকে আমি বানাবো খুব সহজভাবে একটা কেকের রেসিপি, যেই কেকটা আমরা সচরাচর চায়ের সাথে খেয়ে থাকি। সাইডে চা বসিয়ে মাত্র 10 মিনিটে এই কেকটা বানানো হয়ে যায়। এই কেকটা আমি কত সহজভাবে বানিয়ে নিচ্ছি, তোমরা তার জন্য পুরো রেসিপিটা দেখতে থাকো। আজকের রেসিপি তোমাদের খুব ভালো লাগবে, আর ভালো লাগলে একটা লাইক করে দেবে, আর বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তাহলে চলো বন্ধুরা, রেসিপিটি এখন শুরু করে দিই। বন্ধুরা, কেক বানানোর জন্য আমি এখানে 1 কাপ সুজি নিয়েছি। সুজিটাকে আমি আগে থেকে একটু মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। একদম তো মিহি গুঁড়ো হবে না, হালকাভাবে এইভাবে গুঁড়ো হয়েছে। এইরকম করে সুজিটাকে একটু গুঁড়ো করে নিলে তাহলে এই কেকের রেসিপিটা খুব ভালো হয়। তোমরা অবশ্যই এই কেকটা বানালে সুজিটাকে একটু গুঁড়ো করে নেবে। এখানে সুজিটা আমি কাপ মেপে 1 কাপ একটা পাত্রের মধ্যে ঢেলে সরিয়ে রাখছি। আর আজকের এই কেকটা বানাবো আমি কোনো রকম ঘি, বাটার বা সাদা তেল ছাড়া। এটা আজকে আমি দই দিয়ে বানাবো। এই দইটা আমি যতটা সুজি নিয়েছি তার হাফ আমি দইটা নিয়ে নেব। এই কাপটা মেপে যেহেতু আমি সুজিটা নিয়েছি, কাপ মেপে আমি হাফ কাপ দই নিয়ে নেব। আমি এখানে আমুলের টক দই নিয়েছি, তোমরা যে কোনো এখানে টক দই দিয়ে কেকটা বানাতে পারো। আর সবসময় এটা মেপে করলে সব পরিমাণগুলো তবে কিন্তু ভালোভাবে বোঝা যাবে। আমি হাফ কাপ এখানে টক দই নিয়ে নিয়েছি। এই দইটাও এখন একটা বাটির মধ্যে আমি ঢেলে নিচ্ছি। ঠিক ওই কাপটা মেপেই এখানে আমি হাফ কাপ চিনিকে গুঁড়ো করে নিয়েছি। এই চিনিটাও এখন আমি দইয়ের মধ্যে দিয়ে দেব। আর চিনিটা তোমরা কম বেশি করে নিয়ে নিতে পারো। আমি এখানে হাফ কাপই চিনিটা দিচ্ছি। দইয়ের মধ্যে চিনিটা দিয়ে খুব ভালোভাবে দই আর চিনিটাকে একটু মিশিয়ে নেব। আর এই কেকটা বানানোর জন্য চিনিটাকে একটু গুঁড়ো করে দিলেই ভালো হয়, কারণ চিনিটা গোটা চিনি এখানে ব্যবহার করলে এটা গলতে অনেকটা টাইম লাগতে পারে। বন্ধুরা, এখানে দই আর চিনিটা ফেটাতে ফেটাতে সাইডে আমি উনুনটা ধরিয়ে নিয়েছি। উনুনের কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে জল দিয়ে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি। এটা আমি এদিকে রেডি করতে করতে কেকের এই জিনিসগুলো আমার ওদিকে কড়া আর জলটা গরম হয়ে যাবে। এখন চাপা দিয়ে রেখে দেবো, এগুলোটা খুব ভালোভাবে জলটা যাতে গরম হয়ে যায়। এখানে দই আর চিনির খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। আর এখন এই গুঁড়ো করে রাখা সুজিটা এই দই চিনির মধ্যে আমি দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে এইভাবে মিশিয়ে নেব। আজকে কিন্তু কোনো রকম তেল, বাটার বা ঘি কিছুই লাগছে না। দই দিয়েই আর সুজি দিয়েই আজকে কেকটা আমি বানিয়ে নেব। এটাকে এখন আমি চাপা দিয়ে 5 মিনিটের মতো রেখে দেব। বন্ধুরা, 5 মিনিট আমি চাপা দিয়ে রেখেছিলাম। চাপাটা খুলে নেব। দেখো এখন কতটা পরিমাণে ফুলে গেছে সুজিটা, আর দেখো জলটাও কতটা টেনে গেছে। জল নয়, যে দইটা ছিল দইটা আর সুজির মধ্যে কতটা টেনে নিয়েছে। এখন এখানে আমি কিছু উপকরণ দিয়ে দেব। এখানে আমি দিয়ে দেব 1 চামচ বেকিং পাউডার। এখানে আমি যেহেতু বড় কাপের 1 কাপ নিয়েছি সুজিটা, সেই জন্য 1 চামচ বেকিং পাউডার দিয়েছি। আর এখানে দেবো হাফ চামচ বেকিং সোডা। সুজির মাপটা যেই রকম হবে সেই রকম পরিমাণে বেকিং পাউডার আর বেকিং সোডাটা নিয়ে নিতে হবে। এবার আমি এখানে দিয়ে দেবো অল্প একটু জল। এখানে আমি জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে আমি জলটা দিয়ে মিশিয়ে নিয়েছি। আর ব্যাটারটা ঠিক এই রকম হবে, দেখেছো? একদম পাতলাও নয় আর খুব বেশি মোটাও নয়। এখানে আমি এখন দিয়ে দেব একটু ভ্যানিলা এসেন্স। আমি এখানে ভ্যানিলা এসেন্স 1 চামচের মতো দিয়ে দেব। তোমরা চাইলে এখানে এলাচ গুঁড়োটাও ব্যবহার করতে পারো। দিয়ে খুব ভালো করে আবারও মিশিয়ে নেব। আজকে কেকের মধ্যে আমি টুটি ফুটি দেবো। যেহেতু এটা চা খাওয়ার কেক বানাচ্ছি, চায়ের কেকের সাথে কিন্তু টুটি ফুটিটা থাকে। সেই জন্য একটা প্লেটের মধ্যে আমি অল্প একটু ময়দা নিয়ে নেব।
ময়দার মধ্যে এখানে আমি 1 বাটি টুটি ফুটি নিয়েছি, এইরকম ছোট বাটির, মানে এখানে আমি 2 চামচ টুটি ফুটি নিয়েছি। এই ময়দার মধ্যে দিয়ে খুব ভালো করে এটা মিশিয়ে নেব। একটু ময়দার মধ্যে টুটি ফুটিটা মিশিয়ে নিলে খুব ভালোভাবে এই ব্যাটারটার মধ্যেও এটা ধরে থাকে, নালে সব টুটি ফুটিগুলো নিচে চলে যাবে আর ওপরেও থাকবে না। এইভাবে ময়দা ছড়িয়ে নিলে চারিদিকে সমানভাবেই ছড়িয়ে থাকবে। এইবার এই টুটি ফুটিগুলো আমি এই ব্যাটারের মধ্যে দিয়ে দেব। খুব ভালো করে আবারও মিশিয়ে নেব। আমি এখানে টুটি ফুটি দিয়েছি বন্ধুরা, তোমরা এখানে চাইলে ড্রাই ফ্রুটস দিয়ে দিতে পারো। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি যেই পাত্রটার মধ্যে এই কেকটা বসাবো সেটার মধ্যে একটু তেল ব্রাশ করে নেব। বন্ধুরা আমি এই বাটিটার মধ্যে আজকে কেকটা বসাবো, সেই জন্য বাটিটার মধ্যে একটু সাদা তেল আমি ব্রাশ করে নেব, যাতে খুব ভালোভাবে কেকটা আমার এই বাটিটার মধ্যে থেকে ছেড়ে চলে আসে। এই ব্যাটারটা এখন আমি এই বাটির মধ্যে ঢেলে নেব। আমি ব্যাটারটা ভালো করে এটার মধ্যে ঢেলে এইভাবে একটু ট্যাপ ট্যাপ করে নিয়েছি। ভেতরে যদি হাওয়া থাকে সেটা বেরিয়ে যাবে। আমার জলটাও গরম হয়ে গেছে, আমি ঢাকনাটা খুলে তাও একবার দেখে নিই। দেখো কত সুন্দরভাবে জলটা আমার গরম হয়ে গেছে, ভাপটাও উঠেছে। এই কেকটা বসানোর জন্য এখন আমি স্ট্যান্ডের ওপরে দিয়ে দেবো। আর আজকে আমি জলের ভাপে এই কেকটা বানাবো, কোনো রকম বালিতে করব না। জলের ভাপেও কিন্তু খুব ভালো কেক হয়। এখন এইভাবে বসিয়ে দেবো। বসিয়ে দিয়েছি, এখন আমি একটা থালা নিয়েছি, এটা চাপা দিয়ে দেব। 10 মিনিট এরকম চাপা থাক, 10 মিনিট বাদেই আমার কেকটা কিন্তু হয়ে যাবে। হালকা আছে, আমি এখন কেকটা হতে দেবো। বন্ধুরা 10 মিনিট হয়ে গেছে, আমি চাপাটা খুলে দেখে নেব কেকটা আমার কতটা হয়েছে। দেখো আমার জলটা শুকিয়েও কতটা কমে গেছে, আর কেকের ওপরটাতে দেখো কালারটা কত সুন্দর চেঞ্জ হয়েছে। দেখার জন্য আমি এখানে একটা ছুরি নিয়েছি, ছুরিটাকে এইভাবে মাঝখানটাতে আমি ঢুকিয়ে নিলাম। বের করছি, দেখো পরিষ্কার, গায়ের মধ্যে একটুকু জড়িয়ে নেই। আবারও অন্য সাইডটা আমি ছুরি দিয়ে এইভাবে ঢুকিয়ে দেখে নিলাম, দেখো পুরো পরিষ্কার এসেছে। তার মানে আমার কেকটা একদম রেডি হয়ে গেছে। এখন আমি এটা নামিয়ে নেব। এখন নামিয়ে একটু ঠান্ডা করে নেব, তারপরে আমি কেকটা একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব। পুরো কেকটা আমার ঠান্ডা হয়ে গেছে অনেক, আর দেখো সাইডটা কত সুন্দর ছেড়ে গেছে, একটুকু লেগে নেই। এই দেখো বন্ধুরা কত সুন্দর ছেড়েছে, দেখেছো? আর কতটা স্পঞ্জি হয়েছে এই কেকটা। এখন এই প্লেটের মধ্যে আমি কেকটা নামিয়ে নেব। প্লেটটা প্রথমে উল্টো করে দিয়েছি, দিয়ে এইভাবে উপর করে দিয়ে নিচেটাতে একটু ঝাঁকা মারলেই এই দেখো পড়ে গেল। আর কালারটা দেখো কত সুন্দর হয়েছে। কেকের কালারটা আমার দেখে এত ভালো লাগছে, আর একদম পারফেক্ট কেক হয়েছে। কেকটা এখন আমি নামিয়ে নিয়েছি, এখন আমি কেটে নেব। প্রথমে আমি এরকম মাঝখানে হাফ হাফ করে কেটে নিচ্ছি। যেহেতু চায়ের দোকানে এরকম বেকারি কেকগুলো বেশি পাওয়া যায়, আর সেইগুলো কিন্তু এরকম পাতলা পাতলাই থাকে, আমি সেইভাবেই কেটে নেব। আর ভেতরটা দেখো কতটা সুন্দর হয়েছে, আর টুটি ফুটিগুলো দেখো কতটা বোঝা যাচ্ছে। একদম স্পঞ্জি কেক। যারা ডিম খাও না তারা এইরকমভাবে নিরামিষভাবেও কেক বানিয়ে খেতে পারো। আর কতটা সুন্দর দেখো হয়েছে, একদম বেকারি স্টাইলে হয়েছে না? কেকগুলো কেটে নিচ্ছি, কতটা সুন্দর দেখতে লাগছে। সামান্য সুজি দিয়েই যে এরকম বেকারি স্টাইলে পন্সি কেক বানানো যায়, ভেতরটাও দেখেছো কতটা সুন্দর হয়েছে। এরকম কেক অবশ্যই তোমরা বাড়িতে একবার বানিয়ে দেখো, যেমন বানানো সহজ, কম সময়ের মধ্যেও হয়ে যায়, আর কতটা সুন্দর হয়েছে দেখো।
বন্ধুরা, আজকের এই কেকের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে একটা লাইক করে দেবে আর বন্ধুদের সাথে অনেক 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 শেয়ার করে দেবে। আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি সেই সব বন্ধুরা এই প্লিজ 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 আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করেও আমার পাশে থাকবে। আর দেখা হবে আবার নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে ভালো থাকবে, সুস্থ থাকবে আর আমার সমস্ত রেসিপিগুলো দেখতে থাকবে।